নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমাদের কাছে নিয়ে আসলাম আর একটা রেসিপি, লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা খেতে কিন্তু সবাই ভালোবাসে, আপনিও বাড়িতে বানাতে পারেন। এর আগেও আমি একটা পরোটা শেয়ার করেছি, হোটেল স্টাইলের পরোটা। সেটা বানাতে হলে আমার এই ওপরের ভিডিওটি দেখবেন। হোটেল স্টাইলের পরোটা, এটা খেতেও কিন্তু খুব ভালো। এবার আসা যাক আজকে রেসিপিতে। তো আমি নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং সাদা তেল দিয়ে দিলাম, এবং সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মিক্সড করতে হবে। তো ভালো করে ময়দাটা মিক্সড হয়েছে কিনা কি করে জানবেন? এইভাবে মুঠো করে দেখবেন, দেখবেন তাহলে আপনার ময়দাটা ঠিক হয়েছে। তো এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না আর খুব নরম হবে না, মাঝারি টাইপের করতে হবে। তো ভালো করে ময়দাটাকে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এটাকে 1 ঘন্টার জন্যে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখাবো যে দেখুন ময়দাটা কত সফট হয়ে গেছে। এবার আর একটু এটাকে মেখে নেব এবং ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এবার আমি একটা বোলে কর্নফ্লাওয়ার আর সাদা তেল মিক্সড করে নেব। আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু 2 চামচ ময়দাও দিতে পারেন। তো এটা ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে গুঁড়ি গুঁড়ি না থাকে, ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি একটা একটা করে পরোটা বেলবো। তো প্রথমে তেল দিয়ে ডোটাকে যতটা পারবেন পরোটা পাতলা করে বেলে নেবেন। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর সাদা তেল মিক্সড করা একটু, ওপর দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন। দেখুন আমার লাগানো হয়ে গেছে ওপরটাতে। এবার কি করতে হবে, ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে যতটা পারবেন পুরো পরোটাটা কেটে নেবেন। দেখুন আমার পুরোটা কেটে কেটে নিয়েছি। এবার ধার থেকে আস্তে করে এইভাবে রোলের মতো করে নিতে হবে। আমি যেভাবে করছি আস্তে আস্তে করবেন, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। তো এটা আমার হয়ে গেছে এরকম। এবার একটু টেনে টেনে বাড়িয়ে নিতে হবে, যতটা পারবেন বাড়িয়ে নেবেন। এবং আমি যেভাবে করছি দেখুন ঠিক এইভাবে পেঁচিয়ে একটা আকার দিতে হবে। এইভাবে গোল করে নিতে হবে। তো এটাকে আপনারা হাতের সাহায্যেও এরকম করে নিতে পারেন বা বেলুন দিয়েও বেলে নিতে পারেন। তো আমার মনে হয় একটু বেলুন দিয়ে বেলে নিলেই ভালো হয়। তো আমি একটু বেলুন দিয়ে দু সাইডে একটু বাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। তো আসুন এবার পরোটা ভেজে নেওয়া যাক। তো তাওয়া গরম হয়ে গেছে, একটা পরোটা দিয়ে দিলাম। পরোটা কিন্তু একটা একটা করেই ভাজতে হবে।
দু সাইড ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। তো এর মধ্যে এবার আমি চামচ দিয়ে দেব সাদা তেল। আমি যেভাবে দিচ্ছি এইভাবে উপরে প্রথমে লাগিয়ে নেবেন, তারপরে উল্টে দেবেন, তারপরে এই সাইডটাতে আবার কিন্তু যেভাবে করলাম চামচ দিয়ে ওইভাবে তেলটা দিয়ে দেবেন, দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। এই পরোটাটা খেতে কিন্তু মুচমুচে আর খুব টেস্টি হয়। তো আজকের টিপসের কথায় আসা যাক। আমরা রান্না করার সময় আমাদের হাতে অনেক সময় ছ্যাঁকা লাগে। ওই ছ্যাঁকা লাগা জায়গাতে যদি একটু আলু থেতো করে দেন তো দেখবেন অনেকটা জ্বালা নিরাময় হয়। তো দেখুন কত সুন্দর আমার পরোটাগুলো হয়েছে, এবং আপনাদেরকে ছিঁড়েও দেখাবো যে কেমন হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ নিচের বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর হোটেল স্টাইলের পরোটা দেখতে হলে আমার এই ভিডিওটি দেখবেন। আর বেশি বকবো না, টাটা।